বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জিয়া উদ্যানে আজও মানুষের ভিড়। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, তীব্র শীত উপেক্ষা করে অনেকেই আসছেন জিয়া উদ্যানে, কি বলছেন তারা? নেতাকর্মীদের মধ্যে কাউকে উপস্থিত দেখছেন? এই কুয়াশা উপেক্ষা বা শীতকে উপেক্ষা করে কিন্তু বলা যায় যে এখানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। আর এর মধ্যে যদি আমি একটু বলতে চাই, এখন মহিলা দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার যে কবর বা শায়িত হয়েছেন সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন, এমনকি দোয়া করছেন। এখানে কিছুক্ষণ আগেই মহিলা দলের পক্ষ থেকে তারা কিন্তু এসেছেন, এমনকি তারা বলছেন যে তার যে অসমাপ্ত কাজ, সেই অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে তারেক রহমানের নেতৃত্বে সকলে এক হয়ে কাজ করবেন, সেই প্রত্যয় ব্যক্ত করছেন এখানকার যারা নেতৃবৃন্দ আছেন। এখানে একজন আছেন, আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। একটু যদি বলতেন যে কি অপ্রাপ্ত যে কাজগুলো, অসমাপ্ত কাজগুলো, সেগুলো আসলে এক হয়ে কাজ করবেন কিনা যে ইনশাল্লাহ বাংলাদেশ, ইনশাল্লাহ সবার আগে বাংলাদেশ, আমাদের জনাব তারেক রহমান আমাদের আগামীর প্রধানমন্ত্রী। আমরা আশা করছি ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এবং আমাদের আপসীর নেত্রী, আপনারা তো জানেন, আমাদের গণতন্ত্রের মা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমরা অনেক শোকাহত। তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, উনি ইনশাল্লাহ বাংলাদেশের কথা ভেবেই সব ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এবং সুন্দর বাংলাদেশ পরিচালনা করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। যেমনটা শুনছিলেন, এছাড়াও যদি আমি বলতে চাই যে পাশাপাশি এখানে যারা এসেছেন শুধুমাত্র যে দলীয় নেতাকর্মীরা, সাধারণ জনতা। আপনি কোথেকে এসেছেন? ভাই, আমি নড়াইল জেলা কালিয়া থানা থেকে এসেছি। আসলে দেখেন, দেশনেত্রী, যাকে আপসীর নেত্রী বলা হয়, বেগম খালেদা জিয়ার টানে আজকে আমি নড়াইল থেকে এখানে এসেছি শুধুমাত্র একবার তার কবরটা জিয়ারত করতে। তিনি দীর্ঘদিন কারাবরণ করেছে, চিকিৎসার জন্য বাইরেও যেতে পারে নাই। তিনার বাড়ির সামনে যে ট্রাকের যে স্তূপ দেওয়া হয়েছিল, তখন ভিতরে যে তাকে সে খাবারটাও ভিতরে দেওয়া হয় নাই। আজকে দেখেন, তার মাটিটা এই দেশেই হয়েছে, এখানেই হয়েছে। আজকে ফ্যাসিস্ট যে 5ই আগস্টের পরে ইন্ডিয়া চলে গিয়েছে, হয়তোবা তার লাশটি বাংলাদেশে আসবে না, এখানে মাটিও হবে না। কিন্তু আজকে খালেদা জিয়ার যে জানাজাটা হয়েছিল, 24 লাখ লোক, যেখানে জিয়াউর রহমানের জানাজা হয়েছিল 20 লাখ লোক, 24 লাখ লোক ছাড়িয়ে গিয়েছিল এই ভালোবাসার টানে। আমরা আজকে তার মাগফিরাত কামনা করি, পরকালে যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান। নিশ্চয়ই প্রত্যেকেই একই কথা, শুধুমাত্র নতুন নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষের থেকে শুরু করে ছোট বাচ্চারাও তারা কিন্তু বলছেন এবং কি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন, পাশাপাশি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, যাতে করে আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করেন এবং কি বেহেশত দান করেন। এই ছিল আসলে এখান থেকে সব শেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। বলা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আশা শুধুই বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় অংশ নিতে, তবে তার এই সংক্ষিপ্ত ঢাকা সফর বিশেষ বার্তাও দেয়, এমন মত দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। এতে টানাপোড়েনে পড়া বাংলাদেশ ভারতের সম্পর্ক কিছুটা হলেও প্রাণ পাবে বলে মনে করেন তারা। এস জয়শঙ্করের মাত্র কয়েক ঘন্টার সফর। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছেলে তারেক রহমানের হাতে নরেন্দ্র মোদীর শোক বার্তা তুলে দেয়া। একই স্থানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো পাকিস্তানের স্পিকারের সাথেও। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, এখানে দ্বিপক্ষীয় কোনো আলোচনার সুযোগ ছিল না। আমরা ওয়ান টু ওয়ান ওরকম ভাবে কোনো কথাবার্তা বলিনি, সেরকম সুযোগের সৃষ্টি হয়নি। অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন। তবে রাজনৈতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে দুদেশের মধ্যে যত মতপার্থক্যই থাকুক, তা একপাশে রেখে কূটনীতিক উপায় বের করতে হবে সংকট সমাধানে। জয়শঙ্করের এই সফর সেই বার্তাই দেয়। পররাষ্ট্র নীতির যখন আপনি কথা বলছেন, সেখানে কিন্তু আপনাকে অনেক প্র্যাগম্যাটিক্যালি চিন্তা করতে হবে। এবং ভারত আপনি সবচেয়ে বড় প্রতিবেশী, প্রতিবেশী আপনি সরিয়েও ফেলতে পারবেন না। এরকম পৃথিবীতে বহু উদাহরণ আছে যেখানে জিনিসগুলো একটা বয়লিং পয়েন্টে এসে যায়, কিন্তু আমরা সাধারণত ওগুলোকে সরিয়ে নিয়ে অন্যান্য ইস্যু বেসড আমরা এগিয়ে যাই। আপনি ভারত চায়নার কথাই বলেন না, তাদের অনেক ইস্যুস আছে, কিন্তু সম্পর্ক জায়গায় চলে। ভারত বেগম খালেদা জিয়াকে মূল্যায়ন করে বলেই জয়শঙ্কর এসেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে ভারত, এমনটা মনে করেন ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
ভারতবর্ষের এই ভিজিট অনেক কিছু প্রমাণ করে। তার মধ্যে একটা জিনিস প্রমাণ করে যে ভারতবর্ষ বাংলাদেশের সাধারণ মানুষের বিপক্ষে নয়, এবং সাধারণ মানুষের সুখ দুঃখে ভারতবর্ষ বরাবর যেমন পাশে দাঁড়িয়েছে, এখনও তারা দাঁড়াতে আগ্রহী। দ্বিতীয়ত, এটাও প্রমাণ করে যে ভারতবর্ষ বাংলাদেশের পলিটিক্যাল স্টেবিলিটির পক্ষে, এবং তার জন্যেই আজকে বিএনপির এত বড় শোকের দিন তার পাশে দাঁড়িয়েছে। এবং আগামী দিনে যদি ভারতবর্ষের মনে হয় কোনো রাজনৈতিক বাংলাদেশের স্টেবিলিটির জন্য কোনো রকমভাবে তাদের কোনো সাহায্যের প্রয়োজন, তাহলে অবশ্যই ভারতবর্ষ আগ্রহী থাকবে। তবে এ সময় নেপালের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের স্পিকার সাক্ষাৎ করলেও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয়নি ভারত, ভুটান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুক্রবার মধ্যরাতে চলা অভিযানে সরিয়ে ফেলা হয় বেশ কিছু অবৈধ স্থাপনা। ডিএনসিসি জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে লাগানো পোস্টার ও বিলবোর্ড সহ সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হবে। অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নীলি। জানান, মহাখালী এলাকায় যত্রতত্র বিলবোর্ডে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, দেখতেও দৃষ্টিকটু। পর্যায়ক্রমে সব অবৈধ বিলবোর্ড অপসারণ করা হবে বলেও জানান তিনি। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। পৌষের মাঝামাঝি সময়ে শীত জেঁকে বসেছে সারা দেশে। 7 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জে 9 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। চুয়াডাঙ্গায় কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রার পারদও নেমে এসেছে 10 ডিগ্রি সেলসিয়াসে। একই চিত্র কুড়িগ্রামে। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। দুপুরের পরে সূর্যের দেখা মিললেও উত্তরের হিম শীতল বাতাসে রোদের উত্তাপ মিলছে না। পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডায় খুব প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না সাধারণ মানুষ। প্রচণ্ড শীতের সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। এছাড়াও হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাগুলোর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।